আলাইকুম। ঈদুল আজহার নামাজের জন্য আমরা ঈদগাহে যাওয়ার জন্য মেইন রাস্তায় চলে এসেছি। মেইন রাস্তা দিয়ে শত শত লোক যাচ্ছে। দেখুন আপনারা, অনেক লোক, অনেক মানুষ ঈদুল আজহার নামাজের উদ্দেশ্যে বেরোচ্ছে, যার তার নিজস্ব বাড়ি থেকে। অনেক বৃদ্ধ আছে যারা হাঁটতে পারে না, তারা ভ্যান গাড়ি দিয়ে বা অটোরিকশা দিয়ে ঈদগাহে নামাজের উদ্দেশ্যে যাচ্ছে। দেখুন আপনারা, অনেক লোক। এখানে ছোট বাচ্চাদের খেলনা বা অন্যান্য সামগ্রীর মেলা, যা সবসময় হয়ে থাকে। একটা বাঁশি অটো ভ্যান যাচ্ছে, তার কলি। কোনো এক প্রতিবন্ধী যাচ্ছে ভ্যান গাড়ি দিয়ে, তাই হুইল চেয়ার সাথে করে নিয়ে যাচ্ছে। অনেক লোক, দেখেন, অনেক লোক। আমাদের ঈদগাহ আমাদের ত্রিশাল থানার অন্তর্গত। ত্রিশালের দক্ষিণে সর্ববৃহৎ এবং সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় আমাদের নৌপাড়া ঈদগাহ মাঠে, যা কিনা শত শত হাজার হাজার মানুষের জামাত হয় এখানে। কিন্তু একসময় এলোমেলো একটা টাইমে আমরা নামাজ পড়তাম, সঠিক কোনো টাইমে নামাজ পড়তে পারতাম না। কিন্তু এখনকার সময়ে জাস্ট টাইমে নামাজ পড়া হয়। যে টাইম ইমাম সাহেব এবং ঈদগাহ কমিটির লোকজন নির্ধারণ করে দেয়, ওই টাইমে আমরা নামাজ পড়ি। এর ব্যতিক্রম হয় না কখনো। যদি ইমাম সাহেব কোনো সময় তার নিজস্ব এখতিয়ারে কিছুটা সময় দেয়, তাই আমরা যথেষ্ট বা জাস্ট সময়ে নামাজ পড়ার চেষ্টা করি। আপনারা দেখেন, আমাদের ঈদগাহ যাওয়ার মুহূর্তে একটা বিল। শত শত মানুষ, হাজার হাজার মানুষ যাচ্ছে। আপনারা দেখুন, কত সুন্দর পরিবেশ, গ্রামের দৃশ্য। এই দৃশ্যের মাঝে আপনার যে বাতাস আমরা পাচ্ছি, আপনার এসির ভিতরে থাকলেও তার সুখ পাবেন না। কিন্তু এই বাতাসের মধ্যে আপনার গরম কি জিনিস বোঝাই যাচ্ছে না। তাই গ্রামের পরিবেশে আপনি কখনো ঈদ উদযাপন করেছেন কিনা জানা নেই আমার। তাই কখনো গ্রামে আসলে অবশ্যই গ্রামের কোনো ঈদগাহে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন কত সুন্দর পরিবেশ। ছোট ছোট বাবুরা। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আপনারা দেখেন, হাজার হাজার মানুষ আসছে চতুর্দিক দিয়ে। আমাদের ঈদের জামাত জাস্ট 9টায় শুরু হবে, সঠিক টাইম 9টায়, যা মাইকিংয়ের মাধ্যমে বলা হয়েছে এবং মাঠ কমিটি গত মাঠেই বলে দিচ্ছে। তাই 9টার বেশি আর সময় যাবে না। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হতে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم في موضع آخر: فطيبوا بها
নাফসান। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল আমরা ঈদগাহে চলে আসছি। বলেছেন, তোমরা মন ঈদগাহের খুলে মেন গেট কুরবানি দিয়ে করো। আমরা ঢুকবো কি করো? ইনশাআল্লাহ। তোমরা মন খুলে, আপনারা দেখতে দিল পারবেন খুলে কুরবানি করো। আমাদের ঈদগাহ মাঠ। কি হবে তাহলে? আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট হবেন, খুশি হবেন। আল্লাহ তাআলা তোমাদের উপর রাজি থাকবেন, খুশি থাকবেন। অন্য এক আমাদের হাদিসে ঈদগাহ আছে, আমরা আল্লাহ দেখতেছি তাআলা ঈদগাহ হাবিব মাঠটি। বলেছেন, গরুর খুর আছে না, খুর যেটা আমরা ব্যবহার করি আসসালামু না, আলাইকুম। ফেলে দিই, চাপার হাত দিই, ফেলে দেয় না, আমরা চলে আসছি ঈদগাহ মাঠে। এগুলো আমলনামায় বান্দা শত শত আমলনামায় মুসল্লি চলে আসছে ওজন already। করা হবে। সুবহানাল্লাহ। আমরা চলে আসছি, পরবর্তীতে এগুলো আপনাকে বান্দার আমলনামায় ভিডিওর মাধ্যমে দেখানো হবে ওজন করা ইনশাআল্লাহ। হবে। আসসালামু আলাইকুম। এগুলো